ভাবুন তো, এমন কিছু প্রাণী আছে যারা দেখতে এলিয়েনের মতো, কেউ কাঁচের মতো স্বচ্ছ, কেউ আবার নিজের রং ও আকৃতি মুহূর্তের মধ্যেই বদলে ফেলতে পারে। অবাক করার বিষয় হলো, এরা কোনো কল্পকাহিনীর চরিত্র নয়, আমাদেরই পৃথিবীতেই বাস করে। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত 5টি প্রাণী, যাদের সম্পর্কে জানলেই আপনার চোখ কপালে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। মেরু ভালুক। ছোট্ট মেরু ভালুকের বাচ্চাকে দেখলে মনে হবে যেন তুলোর তৈরি একটি নরম খেলনা। জন্মের সময় এর ওজন মাত্র প্রায় আধা কেজি, আর তখন এটি সম্পূর্ণভাবে মায়ের সুরক্ষা ও যত্নের ওপর নির্ভরশীল থাকে। বরফে ঢাকা তুষারের গুহার ভেতরেই তার জীবনের শুরু। বাইরের হিম শীতল পৃথিবী থেকে দূরে মা ভালুক তাকে আগলে রাখে যতক্ষণ না সে নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তিশালী হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এক অবিশ্বাস্য রূপান্তর। মাত্র কয়েক মাসের মধ্যেই ছোট্ট শাবকটি দ্রুত বেড়ে ওঠে। তার শরীর ঘন সাদা লোমে ঢেকে যায়, যা তাকে তীব্র ঠান্ডা থেকে রক্ষা করে এবং বরফের মাঝে সহজেই ছদ্মবেশ নিতে সাহায্য করে। পূর্ণবয়স্ক হলে একটি পুরুষ মেরু ভালুকের ওজন 600 কেজি বা তারও বেশি হতে পারে। বিশাল দেহ, অসাধারণ শক্তি এবং তীক্ষ্ণ শিকারী দক্ষতার কারণে এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থলভাগের মাংসাশী প্রাণীদের অন্যতম। তবে এর সবচেয়ে বিস্ময়কর ক্ষমতা হল সাঁতার। বরফ শীতল পানিতেও এটি ঘন্টার পর ঘন্টা, এমনকি দীর্ঘ দূরত্ব অনায়াসে সাঁতরে পাড়ি দিতে পারে, খাবার ও নিরাপদ আশ্রয়ের খোঁজে। তাই মেরু ভালুক শুধু একটি বিশাল ভালুক নয়। দৈত্যাকার কচ্ছপ। ছোটবেলায় দৈত্যাকার কচ্ছপকে দেখলে মনে হবে এ তো একেবারে সাধারণ একটি কচ্ছপ। ছোট্ট শরীর, ধীর গতির চলাফেরা আর নিরীহ স্বভাব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এক বিস্ময়কর পরিবর্তন। বছরের পর বছর ধরে এর শক্ত খোলস আরও বড়, মোটা ও মজবুত হতে থাকে। ধীরে ধীরে এটি এমন এক বিশাল আকৃতি ধারণ করে যা সাধারণ কচ্ছপের তুলনায় কয়েক গুণ বড়। দূর থেকে দেখলে অনেক সময় মনে হয় যেন একটি বিশাল পাথর ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। দৈত্যাকার কচ্ছপ পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম। দৈত্যাকার কচ্ছপ পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম। অনুকূল পরিবেশে এরা 100 বছরেরও বেশি, আর কিছু ক্ষেত্রে 150 বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। শুধু দীর্ঘ জীবনই নয়, এর বিশাল দেহ সত্যি অবাক করার মতো। কিছু দৈত্যাকার কচ্ছপের ওজন 250 কেজিরও বেশি হতে পারে। ধীর গতিতে চললেও তারা অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে কঠিন পরিবেশেও বছরের পর বছর টিকে থাকতে সক্ষম। তাই দৈত্যাকার কচ্ছপ শুধু ধীরে চলা একটি প্রাণী নয়, এটি দীর্ঘায়ু, স্থিরতা এবং প্রকৃতির অসাধারণ অভিযোজন ক্ষমতার এক জীবন্ত প্রতীক। কখনো কখনো সবচেয়ে ধীর প্রাণী সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করে। উট পাখি। ছোটবেলায় উট পাখির বাচ্চাকে দেখলে হয়তো মনে হবে এ তো শুধু একটু বড় মুরগির ছানা। ছোট্ট শরীর, দুর্বল পা আর মায়ের ছায়ায় নিরাপদ জীবন। শুরুটা এমনই সাধারণ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এক অবিশ্বাস্য পরিবর্তন। অল্প কয়েক মাসের মধ্যেই এর পা লম্বা, শক্তিশালী ও পেশিবহুল হয়ে ওঠে, আর এই 2 পায়ের ওপর ভর করেই উট পাখি হয়ে ওঠে প্রকৃতির অন্যতম দ্রুত গতির দৌড়বিদ। পূর্ণবয়স্ক হওয়ার পর উট পাখি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যা একে বিশ্বের সবচেয়ে দ্রুত দৌড়াতে সক্ষম পাখিগুলোর একটি বানিয়েছে। বিশাল ডানা থাকলেও এটি উড়তে পারে না, কিন্তু গতির দিক থেকে অনেক প্রাণীকেই পিছনে ফেলে দেয়। তবে শুধু গতিই নয়, এর পাই হলো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আত্মরক্ষার সময় উট পাখির একটি শক্তিশালী লাথি এতটাই বিধ্বংসী হতে পারে যে বড় বড় শিকারীরাও আক্রমণ করার আগে দুবার ভাবতে বাধ্য হয়। তাই দেখতে যতই শান্ত মনে হোক না কেন, পূর্ণবয়স্ক উট পাখি হলো গতি, শক্তি আর আত্মরক্ষার এক অসাধারণ বিস্ময়। তিব্বতী মাস্টিফ। ছোটবেলায় তিব্বতী মাস্টিফকে দেখলে যে কেউ ভাববে এ তো একেবারে সাধারণ আদুরে একটি কুকুরছানা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এক অবিশ্বাস্য রূপান্তর।
মাত্র কয়েক মাসের মধ্যেই এর শরীর দ্রুত বড় হতে থাকে। ঘন, লম্বা ও সিংহের কেশরের মতো লোমে ঢেকে গিয়ে এটি বাস্তব আকারের চেয়েও অনেক বেশি বিশাল দেখায়। দূর থেকে দেখলে মনে হতে পারে যেন একটি ছোট সিংহ ধীরে ধীরে হেঁটে আসছে। পূর্ণবয়স্ক হওয়ার পর তিব্বতী মাস্টিফ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সাহসী প্রহরী কুকুরগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। শত শত বছর ধরে পাহাড়ি অঞ্চলে গবাদি পশু ও বাড়িঘর রক্ষার জন্য এই কুকুর ব্যবহার করা হয়েছে। নিজের এলাকা ও পরিবারের নিরাপত্তার প্রশ্নে এটি নির্ভীক, আত্মবিশ্বাসী এবং অত্যন্ত সতর্ক। কোনো অপরিচিত ব্যক্তি বা হুমকি টের পেলেই মুহূর্তের মধ্যে প্রতিরক্ষামূলক আচরণ শুরু করে। এর বিশাল দেহ, এলিফ্যান্ট সিল, ছোট্ট বাচ্চা থেকে সমুদ্রের বিশাল দৈত্য। ভাবতে পারেন এই ছোট্ট নিষ্পাপ প্রাণীটি একদিন সমুদ্র তীরের সবচেয়ে বিশাল প্রাণীদের মধ্যে একটি হয়ে উঠবে। জন্মের সময় এলিফ্যান্ট সিলের বাচ্চা খুবই ছোট ও অসহায় থাকে। তখন তার পুরো জীবনই নির্ভর করে মায়ের দুধ, যত্ন আর সুরক্ষার ওপর। জীবনের প্রথম কয়েক সপ্তাহ সে সমুদ্র তীরেই কাটায়, ধীরে ধীরে শক্তি ও ওজন বাড়াতে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘটে অবিশ্বাস্য এক পরিবর্তন। ছোট্ট সেই বাচ্চাটি দ্রুত বেড়ে উঠতে থাকে, আর একসময় তার ওজন 3 টনেরও বেশি হয়ে যেতে পারে। তখন তার বিশাল দেহ সমুদ্র তীরের বড় একটি অংশ জুড়ে বিশ্রাম নিতে দেখা যায়। সবচেয়ে মজার বিষয় হলো, পূর্ণবয়স্ক পুরুষ এলিফ্যান্ট সিলের নাক হাতির শুঁড়ের মতো বড় ও ফোলা আকৃতির হয়। এই বিশেষ নাকের সাহায্যে তারা গর্জনের মতো প্রচণ্ড শক্তিশালী শব্দ তৈরি করে, যা প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাতে এবং নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতির এই অবিশ্বাস্য রূপান্তর সত্যিই বিস্ময়কর। ছোট্ট এক অসহায় বাচ্চা থেকে কয়েক টন ওজনের এক বিশাল সামুদ্রিক প্রাণীতে পরিণত হওয়া এলিফ্যান্ট সিল প্রকৃতির অন্যতম আশ্চর্য সৃষ্টি।